আর হাসিনা কত বড় জঘন্য লোক হইলে পরে তার এই বাংলাদেশে 30% লোক রয়েছে, ধরেন 25% রয়েছে, তার তো 2-4 কোটি কর্মী রয়েছে। কর্মীদের কথা একবার সে না ভাইবা কি করে দেশটা ছেড়ে পালাইলো? কোনো কারণে না যেত, দুইটা পথ তার খোলা ছিল। একটা হয়েছিল তাকে আমরা মেরে ফেলতাম, মানুষ মেরে ফেলতো, এটা একটা। আরেকটা না হলে তাকে জেলে দিতে হইতো। কোনো কারণে সে যদি জেলটা পাইসা নিত তাহলে কিন্তু আওয়ামী লীগ টিকে যেত। যে আগামী 50 বছর আমার কাছে মনে হয় এই আওয়ামী লীগ এই অবস্থানে হাসিনা এখন যা করতেছে 100 বছরেও আর দাঁড়াইতে পারবে না। জনাব জনাব তারেক রহমান কবে নাগাদ দেশে আসতে পারেন, এই প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন ছিল, ৩১ দফা দাবির মধ্যে জুলাইয়ের আন্দোলনের বা ওইটার বা নিয়ে কোনো কোন দফা আছে কিনা? প্রথমত হয়েছে যে আপনি যে কথাটা বললেন ওই যে 31 দফার বিষয়ে, ওইটা আমরা যেটা দিয়েছি এটার মধ্যে কিছুটা আছে, বাট এটা যেহেতু একটা জাতীয়ভাবে একটা প্রক্লামেশন হবে, এটা নিয়ে কাজ চলছে। আমাদের নেতৃবৃন্দ কাজ করতেছেন যাতে সমন্বিত, মানে সবাই মিলে, আমাদের গণ অধিকারের ভাইরা আছেন, আরো যারা সংগঠন আছেন, সবাইকে নিয়ে করার জন্য আমরা অপেক্ষা করতেছি যে ওইটা হইলে ওইটার সাথে আমরা অ্যাডজাস্ট করে ওইটা কমপ্লিট হবে। সেটা গতকালকেও আমাদের স্ট্যান্ডিং কমিটির একজন নেতা বলেছেন, উনি কাজ করতেছেন, বিশেষ করে সালাউদ্দিন ভাই এই কথা বলেছেন। এক, আরেকটা কি জানি প্রশ্ন করলেন? জনাব তারেক রহমান কবে নাগাদ দেশে আসবেন? আর তারেক রহমান সাহেবের তো অনেক মামলা দিয়েছিল হাসিনা, আমরা তো আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা যাচ্ছি। আইনের প্রক্রিয়াতে আমরা মোটামুটি মামলা একটা শেষ পর্যায়ে চলে আসছে। আমরা টেন্টেটিভ ধরে নিচ্ছি এপ্রিলের দিকে হয়তো আমার নির্বাচনের ডিক্লারেশনটা আসলে তারপরে এই প্রক্রিয়াতে আমরা জড়ানোর চেষ্টা করছি। আর সবচেয়ে বড় বিষয় যেটা একটু আগে সে বললেন, যেটা আমি ওই যে আমার আরিফ ভাইয়ের কথাই একটু সূত্র ধরে 1 মিনিট সময় নিয়ে কথা বলবো, যে এই দুর্নীতির কথাটা আপনি যখন বলেছিলেন, এটার থেকে আপনি ধরেন যে আজকে জয়ের বাটায় মোহাম্মদ আরাফাত আমেরিকাতে বসে আছেন। উনি কিন্তু কিভাবে যে চলে গেলেন আল্লাহ মাহবুদ জানেন। ওনাকে নাকি ধরে যায় নিতে যায় অন্যজনকে অ্যারেস্ট করতে হয়েছে, বাজারে অনেক কথা ছড়তেছে। ওরা কিন্তু ভাই যেটা বলছে এত আরামায়েশে আছে চিন্তাই করতে পারবেন না। আর হাসিনা কত বড় জঘন্য লোক হইলে পরে তার এই বাংলাদেশে 30% লোক রয়েছে, ধরেন 25% রয়েছে, তার তো 2-4 কোটি কর্মী রয়েছে। কর্মীদের কথা একবার সে না ভাইবা কি করে দেশটা ছেড়ে পালাইলো? আর আপনি দেখেন তার বিপক্ষে ঠিক ম্যাডামকে যখন 10 বছরের সাজা দেয়, উনাকেও কিন্তু এই প্রস্তাব দেওয়া হয়েছিল। ভদ্রমহিলা 80 বছরের বয়স্ক হয়েও উনি একবারের জন্য রাজি হয় নাই। কোন কারণে উনি যদি রাজি হয়ে যেতেন তাহলে আজকের যে আজকে যে 5ই আগস্ট হয়েছে, আমার মনে হয় এটা আরো অনেকদিন আমাদের পার করতে হইতো, আরো অনেকদিন। উনি আমাদের স্বার্থ দেখা, কর্মীদের স্বার্থ দেখা সেই কাজটা করছে। আপনি কথার কথা ধরেন, হাসিনা যদি ওই দিন না ভাগতো, কোনো কারণে না যেত, দুইটা পথ তার খোলা ছিল। একটা হয়েছিল তাকে আমরা মেরে ফেলতাম, মানুষ মেরে ফেলতো, এটা একটা। আরেকটা না হলে তাকে জেলে দিতে হইতো। কোনো কারণে সে যদি জেলটা পাইসা নিত তাহলে কিন্তু আওয়ামী লীগ টিকে যেত। যত কথাই আপনি বলেন, সবকিছুর উপরে 10 বছর 20 বছর পরে আমরা ফাঁসি যদি না ঝুলাইতে পারতাম, কিংবা ফাঁসি যদি আইনের মধ্য দিয়ে না হইতো, তাহলে সে কিন্তু দলটাকে দাঁড় করায় ফেলতো, নাহলে তার উত্তরাধিকার থাকতো। এখন আপনি দেখেন আরিফ ভাই যেটা বলেছে, আমাদের 2001 সনের দুর্নীতি আর এখনের দুর্নীতি যদি আপনি পার্থক্য করেন, এই গ্রামে বলে আগরতলা আর উগারতলা, মানে এটা কল্পনা করা যায় না। এই যে বলেছে জয়, জয় যে কত হাজার কোটি টাকা উনি নিছে। আপনি একটা আইটি সেক্টরে, আমার আইটিতে কিছু যোগাযোগ আছে, এই লাইনে আমার একটু ব্যবসাও আছে। আইটিতে এক কথাই বলে 39,000 কোটি টাকা আইটি থেকে উনি ভাইজা নিছেন। তো শুধু একটা সেক্টরে যদি এটা হয়, প্রতিটা সেক্টরে 1000 কোটি ছাড়া কোনো গল্প নাই। 1000 কোটি টাকা মনে হইতো ওই যে অর্থমন্ত্রী মোহিতের বাসায় এটাকে বলা হয় যে এগুলি, এটা একটু সামান্য 2-3 হাজার কোটি টাকা তো কোনো টাকা না। বিষয়টা এমন ছিল। তাই আমি আপনাকে বলি যে হাসিনার যে অধপতন এখন শুরু হয়েছে, আরিফ ভাই যেটা বলছে যে আগামী 50 বছর, আমার কাছে মনে হয় এই আওয়ামী লীগ এই অবস্থানে হাসিনা এখন যা করতেছে 100 বছরেও আর দাঁড়াইতে পারবে না। এটা চ্যাপ্টার ক্লোজ। মৌলানা ভাসানীকে আনলে উনিও পচে যাবে এই পচা গন্ধের সাথে থেকে।